হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক ব্লগস। তো আজকে শনিবার আমরা আবার বেরিয়ে পড়েছি একটু বাইকটা নিয়ে। তো যাচ্ছি কোথায় সেটা তো বলে দিই প্রথমে। তো বাইকটা একটু ক্র্যাশ গার্ডে আর আরেকটা মডিফিকেশান করার ইচ্ছা আছে। তো যাচ্ছি এখন হলো এসআর কাস্টম মডিফিকেশানে, এসআর কাস্টম ডিজাইনে সৌরভদার কাছে। তো কি করছি ওখানে তো ভালোভাবে ডিটেলসে গিয়ে তোমাদের বলবো। তার আগে একটু বাইকে পেট্রোলও ভরে নিতে হবে, সামনের পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নেবো। তো বাইকে কি কাজ করাচ্ছি তোমাদের সবই দেখাতে থাকবো। তো চলো ব্লগটা আপাতত এনজয় করতে থাকো। যাওয়ার পথে সুন্দর কিছু জিনিস পেলে তোমাদের দেখাচ্ছি। তো চলো ব্লগটা এনজয় করতে থাকো। একবার জ্যাম দেখো, পুজো চলে আসছে আর রাস্তায় জ্যাম মানে প্রচণ্ড হয়ে গেছে। এত জ্যাম মনে হয় এই জায়গায় খুব কম পেয়েছি। এখন এই আছি হলো বাগুইহাটি, এখান থেকে আর 8 কিলোমিটার। আজকের প্রচণ্ড রাস্তায় জ্যাম আছে, যেহেতু পুজো এসে গেছে সেই জন্য আরও। আমরা প্রায় এসে গেছি, এখান থেকে আমাদের নিতে হবে এই লেফট টার্ন, আর 1 কিলোমিটার মতো বাকি। এসেছি আমরা এসআর কাস্টম ডিজাইনে। তো ভিতরে আমার NS200 এর কাজ চলছে। তো কি কাজ করছি সেটা একবার তোমাদের বলে নিই। এখন করব হলো জিপিএস মাউন্ট, যেখানে মোবাইল হোল্ডারটা থাকবে আর Insta360 হোল্ডারটা থাকবে। মডিফিকেশনের কাজের ইচ্ছা ছিল, তবে ওটা আজ করব না। আজকের এই হ্যান্ডেল বার মাউন্ট, মানে যাতে আমি Insta360টা ভালোভাবে মাউন্ট করতে পারি। জিপিএস মাউন্ট রেডি হয়ে গেছে, এবার জাস্ট ইনস্টল করা হচ্ছে। এই মিরর ক্ল্যাম্পেই ফিক্স করে দেওয়া হচ্ছে দু সাইডে। ইনস্টলের পরে ঠিক এই রকম লাগছে, তোমাদের বাইক চালানোর সময় ভালোভাবে দেখাচ্ছি। একটা কাজ হলো, সেটা হলো জিপিএস মাউন্টটা হয়ে গেছে। ক্র্যাশ গার্ডের কাজ বলেছিলাম করব, কিন্তু আজকের নয়, লক্ষ্মী পুজোর পর দাদার মেশিন আসবে, তাই তো? হ্যাঁ, লক্ষ্মী পুজোর পর মেশিন আসবে। তো এখন মেশিনটা একটু ব্রেকডাউন হয়ে আছে, তো অনেকগুলো টাকার ব্যাপার, তো সেই জন্য লক্ষ্মী পুজো মানে পার্টে টাকা দিচ্ছি। তো লক্ষ্মী পুজোর পর মেশিনটা আসবে। তো লক্ষ্মী পুজোর পরে এসে এই কাজটা করাবো, ক্র্যাশ গার্ডে একটু মডিফাই করাবো। তো এবার তোমাদের ভিউটা দেখাচ্ছি কি চেঞ্জ হলো। তো চলো এনজয় করতে থাকো। সৌরভদার গ্যারেজ থেকে বেরিয়ে গেছি, এই আমরা আবার মেন রোডে উঠতে চলেছি। তার আগে একবার দেখো সেটআপটা কতটা সুন্দর লাগছে। আর এই জায়গায় মোবাইল হোল্ডার থাকলে দেখতেও কতটা সুবিধা হয়, মোবাইল ম্যাপ দেখতেও সব কিছু দেখতেও। আর এখানে ট্যাঙ্ক ব্যাগ থাকলে আগে একটু প্রবলেম হতো, লেগে যেত, এখন সেটাও হবে না। আর ক্যামেরাটাও দেখো Insta360 মাউন্টটাও এই জায়গায় করে নিয়েছি। আগে মিরারে ছিল, হেলে যেত, ঠিকভাবে উঠতো না, ভাইব্রেশন আসতো। এই জায়গায় কিন্তু একদম প্রপার সেই Insta360 লাগাই বা এসজে ক্যাম বা গোপ্রো সব কিছুই সুন্দরভাবে শ্যুট করা যাবে। তোমাদের আপাতত আজকে Insta360 আনিনি,
SJKM এর শ্যুটটা দেখাবো কেমন। লুকটা ঠিক এই রকম আসছে, আর জিপিএস মাউন্টটা, মোবাইল হোল্ডারটা এখন পুরো প্রপার জায়গাতে আছে। আর তার থেকে বড় কথা, Insta360 হোল্ডারটা আমি বিভিন্নভাবে অ্যাডজাস্ট করতেও পারি, আর একটু সাইড করেও আমি লাগাতে পারি। তো এখন তো SJCam লাগানো আছে, এইভাবে SJCam লাগানো থাকলে ভিউটা কেমন আসে চলো তোমাদের একবার দেখিয়ে দিই সেটা। তো এখন আমরা রুবিয়াই ক্রস করে গেছি। তো আজকের যেই এই মাউন্টটা করলাম, এর সুবিধাটা এখন তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন এই মোটো ব্লগিং করছি, এই সাইডের ক্যামেরাতেও আমি এখন রেকর্ড করছি। এই ক্যামেরায় Insta360 বা SJCam বা গোপ্রো যে কোনো কিছুই মাউন্ট করি না কেন, খুব ইজিলি এখানে মাউন্ট হয়ে যাচ্ছে। আর তার থেকে বড় জিনিস হলো, এখানে বোবোর মোবাইল হোল্ডারটা আগে এই জায়গাটা ছিল মিরারের এখানে, আর জিনিসটা থাকতো হলো এই জায়গাটা। তাই আমি যখন ভিডিও মানে ট্যাঙ্ক ব্যাগ বাঁধা থাকতো, এক হলো কর্নারিংয়ে ওই পাহাড়ে খুব সমস্যা হতো, একটু লেগে যেত ট্যাঙ্ক ব্যাগে। আর আরেকটা যেই সমস্যাটা হতো, ম্যাপ দেখতে গেলে চোখটাকে কিন্তু মানে মাথাটাকে কিন্তু পুরো নিচের দিকে করতে হতো। এখন কিন্তু একদমই করতে হচ্ছে না, স্পিডোমিটার আর আমি একটু মাথা ঘোরালেই কিন্তু আমি ম্যাপটা দেখতে পাচ্ছি, একদম প্রপার জায়গায় ম্যাপটা। মানে আমি রাস্তা থেকে হালকা একটু যদি চোখ সরাই তাহলেই ম্যাপটা দেখতে পারবো। আর এই মেনলি ক্যামেরার হেলমেটের মধ্যে ক্যামেরা লাগানো থাকলে কিন্তু আরও প্রবলেম হয় নিচু হয়ে ম্যাপ দেখতে, যেটা এখন অনেকটাই প্রবলেমটা সলভ হবে। একদম চোখের সামনে ম্যাপ, একটু তাকালেই আমি সোজা দেখতে পাবো। কারণ হেলমেট গিয়ার ফুল গিয়ার আপ হয়ে মাথা নিচু করে ম্যাপ দেখতে মানে খুবই প্রবলেম হতো, ওই প্রবলেমটা এখন মোটামুটি সলভ হয়ে গেছে। আর জিনিসটা দাদা পুরো স্টেনলেস স্টিল দিয়ে বানিয়েছে, তার উপর রং করে দিয়েছে, মানে জং ধরার কোনো চান্সই নেই। কারণ এই জায়গাটা এমনি জল পড়বে প্রচণ্ড, লোহা দিয়ে হলে একটু জং পড়ার চান্স থাকে, সেটা একদমই নেই। একবার দেখো ভিউটাও কতটা সুন্দর পাচ্ছি, এই স্পিডোমিটার আর এখানে হলো ম্যাপ, মানে সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি। তো কাজটা করিয়ে তো আমি তো খুবই স্যাটিসফাই। শুধু আজকের ক্র্যাশ গার্ডের একটু মডিফিকেশান আর লাইট মাউন্টিংয়ের একটা জায়গা বানাবো, সেটা আজকের হলো না, দাদার মুখে শুনলেই। ওটা কদিন পর থেকে ওই স্টার্টটা শুরু হবে। তো দাদার সাথে কন্ট্যাক্ট করে আবার চলে যাবো, ওই ভিডিওটাও তোমাদের দেখাবো কি করছি না করছি। তো এখন আজ আর কোনো সেই রকম প্ল্যান নেই, বাড়ির দিকেই প্ল্যান। তো এখন এই বাড়ির দিকেই যাচ্ছি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। জিনিসটা যদি তোমাদের হেল্পফুল মনে হয় বা এই জিনিসটা নিয়ে যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও, আমি রিপ্লাই করে দেবো। দাদার দোকানের লোকেশান আর কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। এই ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। চলো টাটা।